গোপাল, আমরা আজকে পড়ছি চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্রী ভগবানুবাচ। তো আমরা এর আগের অধ্যায়ে বলেছিলাম যে এখানে অর্জুন কিন্তু আর প্রশ্ন করছে না, ভগবান বলে চলেছে। আর এই বিভাগগুলো আমরা যারা গীতার টিকাকার তারা এরকম ভাগ ভাগ করেছে। এই শ্লোকগুলোর মধ্যে গুণ সংক্রান্ত যে সকল বিষয় সেগুলোই আলোচনা করা হয়েছে। সেই গুণগুলো আমরা কী করে লাভ করি, তার কি লাভ, তার কি দোষ, কিভাবে আমরা একটা গুণের পর আরেকটা গুণে উত্তীর্ণ হব, তারপরে নির্গুণ হয়ে যাব, তারপরে প্রভু কৃষ্ণ তাকে আমরা লাভ করতে পারি। ভগবান এখানে আবার পুনরায় অর্জুনকে স্মরণ করে দিচ্ছে যে ব্রহ্মজ্ঞান, ব্রহ্ম বিষয়টা জটিল, কিন্তু তুমি আজকে আবার তোমাকে আমি পুনরায় ব্রহ্মজ্ঞান বলব। শ্রী ভগবানুবাচ পরং ভূয়ং প্রবক্ষ্যামি জননং জ্ঞানমুত্তমম যজ গাত্তামুনয় সর্বে পরাং সিদ্ধিমিতো গতা। শ্রী ভগবান বললেন, ব্রহ্ম অত্যন্ত দুর্বোধ্য, সেহেতু সর্বজনের শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান আমি পুনরায় তোমাকে বলিব। এই পরমার্থ জ্ঞান লাভ করিয়া মুনিগণ দেহত্যাগের পর মুক্তি লাভ করে। এখানে আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা পড়ছি চতুর্দশ অধ্যায়, তার আগে কি তিনি ব্রহ্মজ্ঞান বলেননি? তিনি বলেছেন, কিন্তু আবার রিপিট করছেন। কেন রিপিট করছেন, বারবার কেন বলছেন, বিভিন্নভাবে কেন বলছেন? না, যাতে অর্জুন সেই জায়গাটায় দৃঢ় হয়ে যায়। আমরা যখন দাগা বুলাই, ঠিক ছোট বাচ্চাদের যখন আমরা দাগা বুলাই, দাগা বুলানোর আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের মুভিং করানো। তো ভগবানেরও আসল উদ্দেশ্য হচ্ছে যে আমরা তাকে যতই বারবার ভুলে যাই, তিনি ততই আপনার থেকে আপন হয়ে আমাদেরকে বারবার আবার সেই জ্ঞান দিতে থাকেন। সেই জন্য তিনি চতুর্দশ অধ্যায়েও বললেন যে আজকে আমি তোমাকে আবার সেই ব্রহ্মজ্ঞান বলছি, যে জ্ঞান লাভ করে মুনি ঋষি যারা আছে তারা মৃত্যুর পর মুক্তি লাভ করে। এখানে একটা কথা কিন্তু আমাদের খুব ভালো করে শুনতে হবে। তিনি একবারও বললেন না যে আমাকে লাভ করে বা আমাকে প্রাপ্ত হয়, বললেন মুক্তি লাভ করে। কিন্তু আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রাপ্ত হওয়া। দেখা যাক দ্বিতীয় শ্লোকে কি বলা হয়।